তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি করব একটা ইউনিক রেসিপি, সেটা হলো ঢ্যাঁড়স দিয়ে মাছের ঝোল। তো সেটা দেখার জন্য আমার সাথে থাকুন। চলুন ঢ্যাঁড়সগুলো দেখাই। বন্ধুরা, ঢ্যাঁড়সগুলো কেটে নিয়েছি ঠিক এইভাবে ঝোল করার জন্য। এই যে আলুগুলোকে ছোটো ছোটো করে এইভাবে কেটে নিয়েছি ভালো করে সেদ্ধ হওয়ার জন্য, দেখুন। আর এই যে মাছ, নুন হলুদ মাখিয়ে রেখেছি, একদম রুই মাছ বাজার থেকে কিনে এনেছেন আপনাদের দাদা। তো সেটাই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো দেখো বন্ধুরা, এখন আমি এই মশলাগুলো বেটে নেব শিলপাটাতে। এই যে দেখুন, আদা, রসুন, এই যে পেঁয়াজ। তো এর সাথে একটু জিরেও বেটে নেবো, যেহেতু ঢ্যাঁড়স রান্না করছি তার জন্য একটু জিরে দিলে টেস্টটা ভালো আসবে। তো শিলপাটাতে বাটা মশলা একদম টেস্ট অন্যরকম হয়। কারা কারা শিলপাটায় বাটা মশলা দিয়ে রান্না করো কমেন্টে অবশ্যই জানাবে আমাকে। এগুলো কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক, তারপর মাছটা দেবো। মাছটা ভালো করে ভেজে নেব ঢ্যাঁড়সের ঝোল করার জন্য। আর এই যেখানে বেগুন কেটে রেখেছি, তো এগুলো আমি ভেজে নেব। দিয়ে দিয়েছি, তো ভালো করে ভেজে নেব। তুলে নিয়েছি, এবার বেগুনগুলো ভেজে নেব। বেগুনটিকে উল্টে দিয়েছি, তো এইভাবে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব, লাল লাল করে। ধরুন ভেজে নিই। তো বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ঢ্যাঁড়স দিয়ে মাছের ঝোল, তার জন্য তেল দিয়ে দিই। তো কালারের জন্য হালকা একটু লবণ দিয়ে দেব। তো এবার বাটা মশলাটা দিয়ে দেবো, যেগুলো বেটেছিলাম একসাথে। বন্ধু, এবার ভালো করে কষিয়ে নেব। আর এইটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, তার জন্য একটু বেশি করে লঙ্কার গুঁড়ি দিলাম। কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। আলু একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো দেখুন, এইবার তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। তো আমি এবার আর একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। তো বন্ধুরা, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার একটু ফুটতে থাকুক, মাছ দেবো। আরম্ভ করে দিয়েছে, আমি এর মধ্যে এবার মাছ দিয়ে দেবো।